আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বিজনেসম্যান আলহাজ মাহমুদ আলম টাইগার, আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই। অবশ্যই সবাই আমাকে চিনেন, অনেকেই জানেন। আমি আজকে একটা আপনাদেরকে বৃদ্ধাশ্রম, মা ও শাশুড়ির গল্প বলবো। হঠাৎ একদিন রাত্রে 10টায় যখন আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ এক ব্যক্তি, আমার কর্মচারী, এসে আমাকে বলতেছে, ভাই একটু দাঁড়ান। আমি বলছি, জি ভাই বলেন। ভাই, আমার মা না অনেক অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেন, আমার বেতন থেকে কেটে নিলেন। 2-3 দিন পর খবর নিয়ে দেখলাম আসলে তার মায়ের অসুখ ছিল না, তার শাশুড়ির অসুখ ছিল। তারপরের দিন যখন তাকে আমি সামনে পেলাম, এক ব্যক্তি এসে আগে থেকে আমাকে এই কথাটা বলে দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে ভাই, তুমি তো গতকালকে বলেছিলে আমার কাছ থেকে টাকা নিয়েছো তোমার মায়ের অসুখ বলে। হ্যাঁ, আসলে আমি তো শুনেছি তোমার মায়ের অসুখ না। তুমি এত বড় মিথ্যা কথা কিভাবে বলেছো? আমি তোমার উপর কোনো রাগ করিনি। তোমার মাও তোমার মা, তোমার শাশুড়ি তোমার মা। কথায় আছে, একজন মা একজন মেয়েকে বিয়ে দিয়ে একটা ছেলে পায়, অন্য আরেকজন মা একটা ছেলেকে বিয়ে দিয়ে তার ঘরে একটা সুন্দর মেয়ে পায়। এটাই তো সুন্দর, এটাই তো সামাজিকতা, এটাই তো আমাদের সমাজের বিবেক। তাহলে আজকে বিয়ে করে আগামীকাল তোমরা তোমার মাকে কিভাবে ভুলে যাও? হে ভাই, সবাই তো ভুলে যায় না। হ্যাঁ, ভুলে যায় কারা জানেন? যার ভিতর অমানুষকতার সৃষ্টি হয়েছে, যার ভিতর অমানুষকতা হয়ে গেছে, তারা মাকে দিতে পারে বৃদ্ধাশ্রমে। আমি পারবো না। আপনি পারবেন? আপনি পারবেন না কখনো। আপনার বিবেক আপনাকে বাধা দেবে। কেন? আপনার ভিতরে দেখুন সুন্দর ফুটফুটে মানসিকতা আছে। যার ভিতর অমানুষকতা জন্মাইছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা পারে, কিন্তু সবাই না। কয়েকজনে, 1000 জনের মধ্যে একজনে তারাই পারে। আসলে আমরা পারবো না, আপনি পারবেন না, যদি আমার ব্রেন আমাকে ভালো বুদ্ধি দেয়। যার ভিতরে কাঁচরা জমে গেছে, যার ভিতরে অন্ধকার হয়ে গেছে, তারা পারে তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে। হে ভাই, আমি পারবো না, সে পারবে। আজ না হই কাল পারবে, অবশ্যই পার। হে ভাই, আল্লাহ পাক আপনাকে এত কোটি টাকা দান করেছে, তাহলে তাহলে আপনার মাকে কিভাবে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারেন? রে ভাই, বলেন একবার। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই পৃথিবীটা আমার আপনার চিরস্থায়ী নয়? হে ভাই, আপনি কি চিন্তা করেছেন একবারও আমি কিভাবে পারি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসে আমি আমার ঘরে এসে আরামের কম্বল গায়ে দিয়ে এসি ছেড়ে এসিটা চালু করে দিয়ে আরামে ঘুমাতে পারি? ওই নরক বিদ্যা আপনি একবার চিন্তা করে দিয়েছেন? যে নরক বৃদ্ধাশ্রমে আপনি আপনার মাকে দিয়ে আসলে সেম টু সেম আপনার লাগতে হবে ওই যে খবরস্থানে আমার মাকে দিয়ে আমি ঘুমাচ্ছি। হে ভাই, আপনাকে বলি আমি, আপনি এই কথাটা আমার মনে রাখবেন, সচেতন হন আপনারা। ভাই, আপনারা এই বৃদ্ধাশ্রম থেকে সচেতন হন। কেন জানেন? এই বৃদ্ধাশ্রম আমাকে শেষ করে দিচ্ছে। কিভাবে? আমার যে এই যে আমার স্বর্গ, আমার জান্নাতকে আমি আজকে ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি, সেই জন্য আমাকে আজ শেষ হয়ে যাচ্ছে আমার আমল, আজ শেষ হয়ে যাচ্ছে আমার কলব, আমার অন্তর। আপনি কি চিন্তা করে দেখেছেন রে ভাই? এই বৃদ্ধাশ্রমে দেওয়া মানে এক বৃদ্ধ মা ও এক বৃদ্ধ ভাবার জন্য কবরস্থানে দেওয়া আসা। আপনি যদি ওখানে দিতে চান, আপনার মা বাবাকে আপনি চিন্তা খবরে দেন। দুনিয়াকে দেখাতে হবে না, আপনাকে ফেমাস হতে হবে না, আপনাকে ভিডিও করতে হবে না। কেন ভাই রে? আপনি বৃদ্ধাশ্রমে দেন, একবার চিন্তা করে দেখেছেন? আজকে ভাই, আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছেন, আপনি আজকে বাসায় এসে আপনার বউ পাশে বসে টিভি দেখতেছে, আপনার বাচ্চারা খেলতেছে, বানাচ্ছেন না আপনি? আপনি বানাচ্ছেন না আপনার মেয়ে ছেলের জন্য ড্রয়িং রুম বানাচ্ছেন আপনি? হে ভাই, ড্রয়িং রুম কেন বানান? আপনার বাচ্চারা খেলবে। আপনি কি এরকম ড্রয়িং রুম আপনার মা বাবার জন্য বানাতে পারেন না? যে মা বাবা আপনার জন্য ড্রয়িং রুম বানাইছিল, সেম টু সেম আজকে আপনি আপনার ছেলে মেয়ের জন্য ড্রয়িং রুম বানাচ্ছেন, আপনার মায়ের জন্য বানাতে পারতেছেন না। কিরে ভাই, আপনি এত উচ্চশিক্ষিত হয়ে, এত কোটি টাকার মালিক হয়ে, আপনার মা বাবা আপনাকে এত শিক্ষা দান করিয়ে, এত শিক্ষা দিয়ে আজকে এটাই তাদের আশা ছিল, আজকে কি এটাই তাদের পাওয়া ছিল? হে ভাই, আপনি কি ভেবে দেখেছেন একবার? আপনি ভেবে দেখুন রে ভাই, এই পৃথিবীর মধ্যে সারা বিশ্ব, সারা তামাম দুনিয়া বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একবার শাসন করেছিল। সে যখন খবরে যাচ্ছিল, তখন সে তার সৈন্যবাহিনীকে বলে দিয়েছিল, আমি যখন মরে যাওয়ার পরে তোমরা আমাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই শহর থেকে ওই শহর আমার খাটিয়া তোমরা কাঁধের উপর নিয়ে সারা দেশ গ্রাম তোমরা আমাকে ঘুরিয়ে দেখাবে। বাদশাহ সুলাইমান আজকে খবরে যাচ্ছে, সে কালি হাতে যাচ্ছে। আপনি কি চিন্তা করেছেন রে ভাই? আপনি 1000 কোটি টাকা
টাকা আয় করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, গাড়ি বিমান অনেক কিছু করেছেন, আপনি কি এগুলোর সাথে একবার নিয়ে যেতে আপনি কিভাবে ভেবেছেন আপনি আজকে আপনার মা বাবাকে এত সুন্দর করে আপনাকে লালন পালন করে এত বড় করে আপনি আপনার মা বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারেন? ওই যে আমি তো বৃদ্ধাশ্রম বলতে বুঝি আমি খবরস্থান ওইটা কেন আপনি কি ভাবতেছেন কিরে ভাই টাইগার তুমি কি বৃদ্ধাশ্রমে গিয়েছিলা? না রে ভাই, আমি তো এখন বিয়ে করিনি, আমার তো এখন বাচ্চাও নাই, কেউ নাই, আমাকে তো কেউ বৃদ্ধাশ্রমে দেয়নি। কিন্তু বুদ্ধিমানরা সবকিছু আগে থেকে অনেকে আগে থেকে আমার মাইন্ডের মধ্যে এসে গেছে। আমি যখন এটা নিয়ে রিসার্চ করেছি বৃদ্ধাশ্রমের ভিতরে কি আছে, বাইরে কি আছে, এই বৃদ্ধাশ্রমে কি হয় এবং কাদেরকে রাখা হয়, এটা যখন আমি আমার ব্রেনকে নিয়ে আমি এটার ব্যাপারে রিসার্চ করে দেখতেছি ভাই রে, এটা তো একটা কবরস্থান, এটা তো কবরস্থান রে ভাই। আপনি কিভাবে পারেন রে ভাই আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেন? আশা করি আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করে বলি, আপনি যতই টাকার মালিক হন, আপনি যতই কোটি টাকা আয় করেন না কেন, আপনি জীবনে আপনার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবেন না। হে ভাই, আপনি 4টা বিয়ে করেন, 5টা বিয়ে করেন, 6টা বিয়ে করেন, আপনার যতইটা ইচ্ছে ততইটা বিয়ে করেন, আপনি আপনার মায়ের জন্য একটা ড্রয়িং রুম বানাবেন যেন ওরা বৃদ্ধকালে খেলতে পারে। যখন আপনি ছোট ছিলেন আপনাকে ড্রয়িং রুম বানিয়ে তারা খেলতে দিয়েছিল, গাড়ি কিনে দিয়েছিল, ড্রয়িং রুমে খেলার জন্য কত কিছু করে দিয়েছিল। আজকেও সেম তারা যখন আজকে বয়স্ক হয়ে গেছে তাদেরকে আপনাকে বুঝতে হবে কি জানেন, হ্যাঁ আজকে আমার মা বাবা আমার বাচ্চার মতো হয়ে গেছে, তাদের যে বয়স হয়ে গেছে তারা আচ্ছা বাচ্চার মতো হয়ে গেছে, তাই তাদেরকেও ড্রয়িং রুম বানিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখবেন। যদি আপনি মরে যান ওই কিয়ামতের মাঠে আখিরাতে আপনাকেও আল্লাহ পাক এরকম ড্রয়িং রুমে রাখবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি আপনাদের জন্য অনেক কথা নিয়ে আসি, তবে আমার সময় থাকে না, কাজের ব্যস্ততা থাকে। হ্যাঁ, আপনারা জানেন আমি সবসময় যতটুকু পারি ভালো কথা বলি। আমি যে চিন্তা করে দেখেছিলাম, হঠাৎ একদিন রাত্রে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি হে আলম টাইগার মরে গিয়েছে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে। আমি তো সকালে ঘুম থেকে উঠে দেখতেছি হে রে ভাই, আমি তো চিন্তা ঘুমের মধ্যে যে কত কষ্ট পেয়েছি, আমি তো মরার পর আমার তো কত আশা ছিল, কত কিছু করবো রে ভাই, এটা আমার গেল কোথায়? সকালে যখন আবার লাইট অন করে আমি দেখতে পারলাম হ্যাঁ রে আমি তো জিন্দা, আমি তো সবকিছু ঠিক আছি। আমি ভাবতেছি রে ভাই আমি তো সবকিছু ঠিক আছি, আমি তো মরি নাই, তবে আমি মরার এক উদাহরণ আমি দেখেছি। আমি মৃত্যুকে ভয় করি, আমি কবরের আযাবকে ভয় করি। আমার কাছে যা আছে, আমি যা আয় করি, যা টাকা আমি যতটুকু পারি, আমি কোনো মেম্বার না, কোনো কমিশনার না, কোনো এমপি মন্ত্রী না, আমি সাধারণ একজন গরিব মানুষ। আমি যতটুকু পারি আমার যা আছে তা দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যাই, আমি গরিবদের পাশে দাঁড়িয়ে যাই। কেন জানেন রে ভাই, আমি জানি এই পৃথিবীটা আমার 70 বছরের 60 বছরের, এর চেয়ে আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান করে থাকেন এর চেয়ে বেশি কখনো দেবেন না, এটা আমি জেনে গেছি। হে ভাই, আপনি কি জানেন জিন্নাতকে 3000 বছর 1500 বছর 1000 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছে, কিন্তু কোনো ইনসানকে কোনো মানুষকে আল্লাহ পাক এত হায়াত দেন নাই। আমি তাই বই করি আমাকে চলে যেতে হবে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কালি হাতে। যে বাদশাহ সুলাইমান পৃথিবী তাম দুনিয়ার ইনকাম ট্যাক্স নিয়েছিল, মানুষ জিন জাতি ও মখলুক 70,000 মখলুকের কাছ থেকে সে বাদশাহ সুলাইমান যে ইনকাম ট্যাক্স নিয়েছিল, সে ইনকাম ট্যাক্স কোথায়? সে যাওয়ার সময় যে কালি হাতে গেছে, একবার যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন কবরের কথা, মৃত্যুর কথা, আপনি জীবনেও বড় ভুল করতে পারবেন রে ভাই। বলি আপনাকে, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি রে ভাই, আপনার বিবেকের উদ্দেশ্যে বলতেছি, আপনি একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীতে চলতে চান না, তাহলে আপনি আপনার মা বাবাকে কেন অবহেলা করেন রে ভাই? আপনার শাশুড়ি ও আপনার মা, আপনার মাও আপনার মা, দুইজনকে আপনি কখনো আলাদাভাবে দেখবেন না। আমি আমার মাকেও ইজ্জত করি, আমার মাকেও স্নেহ করি, আদর করি, মহব্বত করি, কত কিছু করি। সেম টু সেম আপনিও আপনার শাশুড়িকে তেমন করবেন। হ্যাঁ, আপনাকে রিচার্জ করতে হবে, কোনটা ভুল হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোনটা কি হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। এটা আপনাকে কিছু উল্টা পাল্টা কোনটা কি আছে এটা আপনাকে দেখতে হবে। হে ভাই রে, আপনি আপনার মাকে কখনো কষ্ট দেবেন না, আপনি আপনার বাবাকে কখনো কষ্ট দেবেন না। আমি অনেককে দেখেছি, আমি আমার এলাকায় অনেককে দেখেছি, আজকে বিয়ে করেছে, কালকে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, পরশুদিন বাবাকে আমার সামনে পিটাইছে। হে ভাই, টাইগারের বিবেকে এটাই ধরে।
হ্যাঁ ভাই, আমি তো বাহাদুর, আপনিও বাহাদুর মানুষ, কেন আপনি অযোগ্যতা কাজ করেন? রে ভাই, আপনি কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন এই পৃথিবী আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে, অবশ্যই পৃথিবী আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে, তাহলে আপনি কিভাবে এত বড় কাজ করতে পারেন? আপনি যদি আপনার বউ বাচ্চাকে যেমন এক পাশে নিয়ে ঘুমান, আপনি আপনার মেহসুস করবেন ব্রেনকে, আমার মা বাবাকেও আমি এক পাশে নিয়ে ঘুমাবো। হে ভাই, আপনাকে কখনো বড় কিছু হতে হবে না। কিছু করতে চাইলে কারোর জন্য আপনি এমনিতে এভাবেই পারবেন। আপনি যদি কারোর জন্য কিছু করার জন্য আপনার ব্রেইনে আসে, আপনি এভাবেই করতে পারবেন তার জন্য কিছু। কেন জানেন? আমি বলি আপনাকে, শুনেন, আমি বলি, আপনি যে ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন আমি অমুককে কিছু দেব, অমুককে কিছু খাওয়াবো, তাই না? তাহলে আপনি দেখেন আপনাকে কোনো বড় কিছু হতে হবে না। আপনি চাইলে আপনার যা আছে তা দিয়ে মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, অসহায় মানুষকে আপনি হেল্প করতে পারবেন। এটাই আপনার যোগ্যতা। আমি আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই। আমি যদি আবার আসি এরকম কথা নিয়ে, আবার আপনাদের সামনে আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে, যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আপনাদের সামনে আর আসতে পারবো।